ভাই আমরা যারা অবৈধ প্রবাসী আছি মালয়েশিয়াতে শুধুমাত্র যে আমরা বিপদে আছি বিষয়টা কিন্তু তা না। যারা খোদ মালয়েশিয়ান নাগরিক তারাও কিন্তু বিপদে আছে। কেন বিপদে আছে জানেন? শুধুমাত্র অবৈধ লোকদেরকে আশ্রয় দেওয়ার কারণে তারাও কিন্তু বিপদে আছে। এই যে পত্রিকাটা আছে না, পত্রিকাটা গিয়ে পড়ে আসেন তখন বুঝতে পারবেন। মালয়েশিয়া ক্ল্যান্তান রাজ্যে রোহিঙ্গা 2টা ফ্যামিলিকে আশ্রয় দিছে মালয়েশিয়ান স্থানীয় নাগরিকেরা, একটা রুমের ভিতরে আশ্রয় দিছে আর কি। ওই 2টা ফ্যামিলি হচ্ছে অবৈধ ফ্যামিলি, মানে মালয়েশিয়াতে তাদের কোনো কাগজপত্র নেই, এই কারণে তাদেরকে সেখানে আশ্রয় দিছে। এখন মালয়েশিয়ান প্রশাসন, মালয়েশিয়ান ইমিগ্রেশন বিষয়টা কিন্তু জানতে পারছে, জেনে সেখানে এসে কি করছে, অভিযান চালাইছে। সেখানে যারা ওই অবৈধ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিছে স্থানীয় 2জন ব্যক্তি, এই স্থানীয় 2জন ব্যক্তিকে 5,000 রিঙ্গিত করে 10,000 রিঙ্গিত বোল্ড হিসাবে জমা রাখছে। মানে বিষয়টা কি একটু ভেঙে বললে আপনারা বুঝতে পারবেন। বলা হচ্ছে যে 2 বছর পর্যন্ত এই 5,000 রিঙ্গিত করে 10,000 রিঙ্গিত গভর্নমেন্টের কাছে থাকবে। এই 2 বছরের ভিতরে তারা যদি কোনো অবৈধ লোকদেরকে এইভাবে আশ্রয় দেয়, আগের মতো যদি কোনো তারা খারাপ কাজ করে, তাহলে এই 5,000 রিঙ্গিত করে 2জনের 10,000 রিঙ্গিত বাজেয়াপ্ত করা হবে, এমনকি তাদের জেল জরিমানাও আবার হতে পারে। এবং কি 2 বছরের ভিতরে তারা যদি কোনো অবৈধ লোকদেরকে আশ্রয় না দেয়, তাদের ব্যাপারে ভালো ভালো মন্তব্য শুনতে পায়, মানে গভর্নমেন্টের লোক, প্রশাসনের লোক, তখন ওই 5,000 রিঙ্গিত করে তাদেরকে 10,000 রিঙ্গিত ফেরত দেবে। মানে তাদের উপরেও কিন্তু এখন নজরদারি করতেছে কে? মালয়েশিয়ান গভর্নমেন্ট। তারা কোনো অবৈধ স্থানীয় লোকদেরকে আশ্রয় দেয় কিনা। এখন আমি কেন ভিডিওটি করতেছি? আপনি বলবেন যে আমি আপনাকে ভয় দেখাচ্ছি। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সতর্ক করতেছি। আমার আগের ভিডিওগুলো তো আমি সতর্ক করছি। আপনি অবৈধ, সেটা কি আপনার গায়ে লেখা আছে? আপনার গায়ে লেখা নেই। তাহলে কি হবে? আপনি যদি মুখ দিয়ে বলেন তখন মানুষ বুঝতে পারবে আপনি অবৈধ। গভর্নমেন্টের লোক আপনাকে ধরবে, সেই বিষয়টা আলাদা, কিন্তু যারা স্থানীয় ব্যক্তিরা আছে তারা কেন জানবে আপনি অবৈধ না বৈধ? তাদের কাছে গিয়ে কেন আপনি মানে ঘষাঘষি করবেন? এগুলো করতে যাবেন না। আপনি অবৈধ লোক আছেন, আপনি অবৈধভাবে থাকেন, রুমে এসে চিৎকার চেঁচামেচি করবেন না। বেশিরভাগই স্থানীয় লোকের, আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, বেশিরভাগই স্থানীয় লোকের কমপ্লেনের কারণে এখন অভিযান চালায়। স্থানীয় লোক কমপ্লেন করে, ওখানে কিছু প্রবাসী মানুষ আছে, তারা রুমে এসে চিৎকার চেঁচামেচি করে প্রতিনিয়ত, এই কারণে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। তখন কি করে? ইমিগ্রেশন সেখানে অভিযান চালায়। অভিযান চালায়, দেখে যে আপনার কাগজপত্র নাই, আপনাকে ধরে নিয়ে যায়। আর আপনার কাগজপত্র থাকলে আপনাকে বলে যে এভাবে রুমের ভিতরে চিৎকার চেঁচামেচি করা যাবে না, যেন স্থানীয় লোকের ঘুমের ডিস্টার্ব না হয়। মাঝপথে কে? মাঝপথে অবৈধ লোকগুলো গ্রেপ্তার হয়ে যায়। তাই যেখানে দেখবেন যে চিৎকার চেঁচামেচি বেশি, সেখানে থাকার চেষ্টা করবেন না, একটু দূরে দূরে থাকার চেষ্টা করবেন। আর কোথাও এটা বলবেন না যে ভাই আমি তো অবৈধ, কবে ভিসা চালু হবে, ভিসা চালু হইলে আমি মানে ভিসা করতাম। মানুষের কাছে বলে লাভ কি? যখন ভিসা চালু হবে তখন আপনি নিজেই দেখতে পাবেন, গভর্নমেন্টে বলবে যে ভিসা চালু হচ্ছে, আপনি এখন ভিসা লাগাতে পারেন। হ্যাঁ, এগুলো বলবেন না, কারণ এখন স্থানীয় লোকের উপরেও কিন্তু জোরদার করতেছে মালয়েশিয়ান গভর্নমেন্ট। স্থানীয় লোক যদি জানতে পারে যে আপনি একজন অবৈধ ব্যক্তি, অনেক ক্ষেত্রে আপনার কাছে রুম ভাড়া নাও দিতে পারে, তখন কিন্তু আরও বিপদ। আশা করি বুঝতে পেরেছেন। সতর্কমূলক ভিডিও শেয়ার করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।